আমরা আমরা এসছি তো সুন্দরবন গত পরশু দিন। আজকে গোটা সুন্দরবন এলাকা ঘুরলাম, খুব ভালো লাগলো। এরকম মানে আমরা জার্নি সকাল 7টার সময় বেরিয়ে বিকেল 5টার সময় জীবনে করে নিয়ে একবারই করলাম, আর বোধহয় জীবনে করতেও পারবো না কোনোদিন। অপূর্ব সুন্দর। বাঘ কিন্তু আমরা দেখতে পাইনি, সেটা ভাগ্যের ব্যাপার, আমাদের ভাগ্যটা খারাপ ছিল। কিন্তু হরিণ দেখেছি, তারপরে কি গোসাপ দেখেছি, এইসব এইরকম কিছু দেখেছি। আর আর শুধু জল আর জল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজকে সন্ধেবেলায় আপনাদের সাথে এক বিখ্যাত লোকের পরিচয় করে দিচ্ছি, যেটাকে আপনারা জানেন, হয়তো অনেকে খবরের কাগজে দেখেছেন, কিন্তু আপনারা সেই ভদ্রলোককে দেখেননি, তার অভিজ্ঞতা শুনেননি। এবারে কিছু অভিজ্ঞতা তার শুনুন এবং তেনাকে দেখুন। তেনার নাম হচ্ছে আশিস দাস টাইগার। কি বলুন? সুন্দরবন টাইগার অ্যাটাক আশিস দাস। ওনাকে বাঘে মাথাটা কামড়িয়ে দিয়েছিল, উনি 8 মাস কোমাতে ছিলেন। তারপরে উনি এখন আমাদের সামনে, আমরা খবর দিলাম, ওরা বললো, টুরিস্ট পার্টি আমাদের বললো যে এরকম আছেন। আমরা হ্যাঁ ডাকুন, আমরা একটু আলোচনা করব। তার বক্তব্য দু একটা শুনুন। বলুন, টুপিটা খুলুন, মাথাটা দেখান। আমার নাম আশিস দাস। আমি সুন্দরবনে মৎস্যজীবী ছিলাম, কন্টিনিউ 18 বছর ধরে মাছ ধরেছি। 2000 আমি বাঘ কম বেশি দেখেছি, আমি নিজের চোখের সামনে দেখেছি, হরিণ শিকার করতে দেখেছি, শুয়োর শিকার করতে দেখেছি বাঘকে। তবে সুন্দরবনের বাঘের খাবারের খুব সমস্যা বলতে, হরিণ ধরতে গেলে খুবই খাটতে হয়। আমরা কথায় বলি, হরিণ লাফায় 11 হাত, বাঘ লাফায় 18 হাত। হরিণ লাফায় 21 আর বাঘ লাফায় 18 হাত। হরিণ ধরতে গেলে খুব সমস্যা হয়, মানুষ ধরা সহজ ব্যাপার। আমার যে টাইগার সঙ্গে লড়াই হয়েছিল, ম্যানিটারি টাইগার, নান্টু টাইগার সঙ্গে লড়াই হয়েছিল 2022 সালে। 8 মাস পরে আমি শুনলাম আমার মাথা কামড়ে মরে ফাটিয়ে দিয়েছিল, আমার ডিঙি নৌকার উপর উঠে গেছিল বাঘ 2022 সালে। দেখুন মাথার চেহারাটা দেখুন কি অবস্থা করেছে, আর পিছনে পিছনে সব দেখুন। এখনো মাথার খুলির একটা পার্ট এখানে বসানো হয়নি, ওটাকে অপারেশন করে ওটাকে বসাবে। দেখুন, আর পিঠে একটা নখের দাগ, আর পিঠে একটা নখের দাগ আছে, এই দেখুন। সকলেও দেখুন, একটা বিরাট অভিজ্ঞতা। এরকম লোকের সাথে দেখা তো হয় না। আমরা আজকে ওনার সাথে আলাপ করলাম। হ্যাঁ, এটা তো সার্জারি করে দেখলাম, সেটাকে আবার প্লাস্টিক সার্জারির মতো করেছে। পায়ের থেকে চামড়া কেটে আবার মাথাতে বসিয়েছে। খুলির একটা পার্ট এখনও বসানো হয়নি, সেটা রাখা আছে। আবার অপারেশন করে খুলির পার্টটা বসাবে। এবং এই জন্য এই ভদ্রলোকের 26 বিঘে জায়গা ছিল, 7 বিঘে জায়গা ছিল, সমস্ত বিক্রি বাটা হয়ে গেছে। সরকারের তরফ থেকে কতটুকু সাহায্য করেছে আপনাকে? না স্যার, আমি সাধুবাদ জানাই বন দপ্তরকে। আমার জঙ্গল থেকে আমার এলাকার মানুষের কথা যে সাড়া দিয়েছে, নিয়ে আসার জন্য আমি সাধুবাদ জানাই বন দপ্তরকে। আমার না নিয়ে আসলে আমি মরেই যেতাম। আমার বাবারও তো আজকে জায়গা চলে সব বিক্রি হয়ে গেছি। আমি বন দপ্তরের জন্য বেঁচেও গেছি। আমি না নিয়ে আসলে ওখান থেকে আমার সাথীরা আনতেও পারতো না। আর্থিক দিক থেকে কোনো সাহায্য করে না, আমি নিয়ে এসছে, এইটুকু সাধুবাদ। আচ্ছা, তো মানুষটা নিয়ে এসছে বলে আজকে এই ভদ্রলোক আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, নাহলে কবে সে চলে যেত উপরে। তবে বাঘের খপ্পর থেকে বেঁচে আসা, বাঘে মাথায় কামড়ে দিয়ে বেঁচে আসা, এরকম খুব কম দৃষ্টান্ত দেখা যায়। আমরাও কম দেখেছি। যা হোক, আমরা কপাল গুনে আজকে পেয়ে গেলাম এই ভাগ্যটা। বাঘের থেকে বড় ভাগ্য আমাদের এটা। বাঘ দেখতে পাইনি ঠিক আছে, কিন্তু বাঘে যে মানুষকে অ্যাটাক করেছিল, এই ভাগ্যটা আমাদের বড়। সেইটা আপনাদের সামনে, সবাইকে সামনে তুলে ধরলাম, একটা উপহার দিলাম। যদি আপনাদের ভালো লাগে দেখবেন। আমাদের সাথে আমাদের টুরিস্ট পার্টি সবাই আছে, উপস্থিত আছে। তারাও শুনলো, সবাইকার বিভিন্ন জায়গার থেকে এসছে, কেউ চুল বাঁধছে, কেউ ইয়ে করছে। ভালো লাগবে। মানুষ তো আমরা সবাই ঘুরতে এসেছি, তো একসাথে ঘুরতে এলে একটা টিম স্পিরিট হচ্ছে মানুষের একটা বিরাট জিনিস। আমাদের সাথে সবাইকার এত ভালো সম্পর্ক, প্রতিটা মানুষ ভালো, এবং এই জন্য সবাই ভালো লাগে। না আমাকে একটু দে, আমি এসেছি, আমিও খুব একটা খারাপ লোক নই, সবার সাথে আলাপ আলোচনা করি, গল্প করি, ভালো আছি। এই যে এগুলো আমাকে দাদু বলে, ঠিক আছে, ধন্যবাদ। এটাকে তো ছাড়তে হবে।